আমার ছেলে উজান এবার এইচএস দিচ্ছে। ওর এইচএসের সেন্টারটা এই স্কুলটায় পড়েছে। এই স্কুলটা এখান থেকে বন্ধ হয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, কারণ এখানে বসতি আর নেই। বহু বছর আগে এখানে খুব সুন্দর বসতি ছিল। দেখুন এখানকার অলি গলি পর্যন্ত সব রাস্তাগুলো পাকা। বর্তমানে এখানে ইলেকট্রিসিটি পর্যন্ত নেই। এই যে জলের ট্যাঙ্ক আছে, আরও দূরে নাকি 2-3 তলার বিল্ডিংগুলো সব এমনিই খালি পড়ে রয়েছে। অনেক বাংলোও আছে যেগুলো পুরো খালি। একটা সময় এখানে জমজমাট বসতি ছিল, আজ দেখুন পুরো ফাঁকা। আর এই ঝিল এত সুন্দর জায়গা কি, জাস্ট কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে। এত পাখি আছে, টিয়া পাখি, তারপরে অনেক রকমের পাখি আছে, আমি সবগুলোকে চিনিও না, উড়ে বেড়াচ্ছে। কি যে ভালো লাগছে, একদম পুরো শান্তির জায়গা এটা। জানি না কেন এই জায়গার বসতিগুলো উঠে গেছে। স্কুলটা ছিল, স্কুলটাও অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে, যেহেতু খুবই অসুবিধা হয়। এত জঙ্গল তো, অনেক রকমের পোকা মাকড়, তারপরে সাপও আছে, যার ফলে বাচ্চারা এখানে স্কুলে আসবে একটা রিস্ক থেকেই যায়। 2-একটা অঘটনও ঘটেছে, যার জন্য স্কুলটা শিফট হয়ে যাচ্ছে। এর মাঝখানে একটা মন্দির আছে, চলুন আমরা সবাই মিলে ওই মন্দিরের ভেতরেই আগে দেখি গিয়ে কি ঠাকুরের মন্দির। চারিদিকটা জাস্ট অসাধারণ, সব বাবা মায়েরাই ঘোরাঘুরি করছে। দেখেই বুঝতে পারছেন যে এই জায়গাটায় আর কি প্রতিদিন কোনো লোকজন আসে না। তবে শুনেছি মর্নিং ওয়াক করার জন্য নাকি সকালবেলার দিকে কিছু কিছু মানুষ এই দিকটায় আসে, পরে আর আসে না। আর এই মন্দিরে যিনি পুজো করেন উনি ওই বিকেল নাগাদই পুজো করেই উনি চলে যান। চলুন এবারে মন্দিরের ভেতরে গিয়ে দেখি কি ঠাকুরের মন্দির এটা। খুব ভালো লাগছে, একদম মন ভালো করে দেওয়ার মতন জায়গা এটা। হয়তো কোনো এক সময় আবার এই জায়গাটায় বসতি গড়ে উঠবে। রাম সীতার মন্দির। সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ওর পরীক্ষা যেন খুব ভালো হয়।